কফি খেতে খেতে কথা বলি। আপনার স্বপ্নটা না ভাঙুক সেইভাবে যদি আমরা বিয়েটা না করি, তারপরেও কি আপনি পারবেন আপনার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে? আমার সঙ্গে যদি আপনার বিয়ে না হয়, তারপরেও তো আপনার পরিবার ঠিকই একটা পাত্র দেখে আপনার বিয়ে দিয়ে দেবে। আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আমি যদি ছেলে হতাম তাহলে আমার স্বপ্নগুলো বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু আমি তো একটা মেয়ে, সেই পথও বন্ধ। আচ্ছা, আপনার সাথে বিয়ে হলে কি আপনি আমার স্বপ্নগুলোর পাশে দাঁড়াবেন? দাঁড়াবো। জানেন, আমার পরিবার যখন বিয়ে দেওয়ার জন্য জোরাজোরি করছিল, তখন আমি ভাবতাম আমার গায়ে হলুদের দিন আমার স্বপ্নগুলোকে বলি দেওয়ার জন্য সাজানো হবে। বিয়ে দেওয়ার জন্য যখন আমাকে লাল বেনারসিতে সাজানো হবে, সেই বেনারসিতে আমার সব স্বপ্নগুলো দাফন হয়ে যাবে। শুধু আপনি আমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়াবেন বলেছেন বলেই আজও আমি আমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছি। থাকবেন তো আপনি আমার পাশে সাপোর্ট হয়ে? না, থাকবো না। বিয়ের পরেও যদি তুমি আমাকে আপনি করে বলো, তাহলে তোমার পাশে থাকবো কিভাবে বলো? যেদিন আপনাকে স্বামীর পাশাপাশি সত্যিকারের সাপোর্ট হিসাবে পাবো, সেই দিন আপনাকে তুমি বলে ডাকবো। অপেক্ষাটা না হয় দুজনেরই থাক, আমার একটা সাপোর্টের আর আপনার তুমি ডাকছো না। তুমি তো দেখছি শুধু সুন্দরী সেটা নয়, তুমি তো সুন্দরভাবে গুছিয়ে কথাও বলো। রইলাম অপেক্ষায়। আপনার অফিসের ব্যাগে টিফিন ভরে দিয়েছি, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আচ্ছা ম্যাডাম, জানাবো। তার আগে তুমি বলো, বাড়ি ফেরার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? কিছু আনতে হবে না, শুধু ফেরার সময় আমার হয়ে ফিরেন। ইস, এভাবে বলো না, না হলে আবার অফিসে যেতেও ইচ্ছা করবে না। অনেক হয়েছে, এবার অফিসে যান। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। তানিশা, তানিশা, হ্যাঁ মা, আসছি। তানিশা, তোমার শ্বশুরকে এক কাপ চা দাও। মা, সামনে বছর মেডিকেল এন্ট্রান্সের এক্সাম দেবো তো, তাই একটু প্রস্তুতি নিচ্ছি। মেডিকেল এন্ট্রান্সে বসবো মানে তুমি আবার বিয়ের পরে পড়াশোনা করবো ভাবছো নাকি? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে তো আমার সেই কথাই হয়েছে। কই, মেহুজ তো কিছু বলেনি আমাদের। কিন্তু আমাকে তো বলেছে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারবো। আচ্ছা, তোমার শ্বশুরকে এক কাপ চা দাও, বাকি কথা মেহুজ বাড়ি আসার পরে হবে। বাবা, আপনার চাটা। বাহ, চাটা সুন্দর হয়েছে বৌমা। আর রাতের খাবারটা বেশ ভালো হয়েছিল। তুমি তো দেখছি রান্নায় এক্সপার্ট। আচ্ছা বৌমা, তোমার শাশুড়ির মুখে শুনলাম তুমি নাকি এখনো পড়াশোনা করতে চাও। শোনো মা, আমার ছেলে যতটা ইনকাম করে তাতে আমাদের সংসার দিব্যি চলে যাবে। বিয়ের পরে পড়াশোনা, বাইরে কাজকাম করা, এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। থাম, আমি বৌমাকে ডাকছি। তানিশা, এইদিকে এসো তো। আই মা, বস এখানে। বৌমা, এটা আমার ছোটবেলাকার বান্ধবী, একসঙ্গে স্কুলে পড়েছি। বাহ, কি মিষ্টি দেখতে, মেহফুজের সাথে ভালোই মানিয়েছে। বৌমা যেমন দেখতে খুব সুন্দর, চাও খুব সুন্দর বানায়। তুই বস, তোকে বৌমার হাতে চা খাওয়াই। বৌমা, তুমি যাও চা করে নিয়ে এসো। আচ্ছা মা। বৌমাটা কিন্তু তুই খুব ভালোই পেয়েছিস। আমার ঘরে যদি এমন একটা বৌমা থাকতো। কেন, তোর ঘরে বৌমা নেই নাকি? ছেলে মেয়ে দুজনেই স্কুল টিচার, দুজনা দুই স্কুলে চাকরি করে। ওদের স্বামী স্ত্রী দেখা হয় সরকারি ছুটিতে। আমার বাড়িতে বছরে কবে একদিন আসে অতিথি হয়ে। তাহলে শোন কি হয়েছে, আমার বৌমা বলে নাকি পড়াশোনা করবে। তাই? বেশ ভালোই তো। তুই পাগল হয়েছিস নাকি? বিয়ে হয়েছে, সংসার করবে, বাচ্চা কাচ্চা নিবে। বাড়ির বউ সংসার ছেড়ে পড়াশোনা করবে, এটা আমি হতে দিব না। সত্যি তো, চাটা খুব সুন্দর হয়েছে। কি রে, তুই চা খাবি না? না, আমি চা খাই না, সুগারে ভুগছি। বৌমার হাতের রান্না খুব সুন্দর, তুই আজকে আমাদের সঙ্গে ডিনার করে বাড়ি যাবি। না রে, আজ আমি উঠি, অন্য কোনো একদিন এসে খেয়ে যাব। বৌমা, তোমার ফোন বাজছে, কে ফোন করেছে দেখো। হ্যাঁ, যাচ্ছি।
ম্যাডাম, ফোনটা ধরতে এতক্ষণ সময় লাগছে যে? মোবাইলটা রুমে ছিল, আমি বাইরে ছিলাম, বাড়িতে মেহমান এসেছিল। ও আচ্ছা, কে এসেছিল? আপনার মায়ের এক বান্ধবী এসেছিল। এখন থেকে আমার লাঞ্চের সময় ফোনটা তোমার কাছেই রাখবে। অফিসের কাজ করার পরে তোমার সঙ্গে এই সময়টা কথা না বললে আমার যে কাজে মন বসবে না। বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? তাছাড়া আর কি? তানিশা, তুমি এইভাবে কথা বলছো কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি, রাখেন, আমার কাজ আছে। মেহফুজ, কি শুনছি তুই নাকি বৌমাকে বলেছিস বিয়ের পরে পড়াশোনা করাবি? হ্যাঁ মা, ও সামনে বছর মেডিকেল এন্ট্রান্সে এক্সামে বসবে। যদি সুযোগ হয় তাহলে ডাক্তারি কোর্স করবে। তোর মাথা ঠিক আছে? তোদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিবি, সংসার করবি। বৌমা যদি পড়াশোনায় করে তাহলে সংসার করবি কবে? আর তাছাড়া এখনকার মেয়েদের কত রকমের সমস্যা তুই জানিস না? শোন, একটা কথা আমি সাফ বলে দিচ্ছি, ঘরের বউ ঘরেই থাকবে, অত আমার ইনকামের দরকার নেই। বৌমার আর পড়াশোনা করা হবে না, কথাটা যেন মাথায় থাকে। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি, বিষয়টা আপনার কেমন লাগলো? নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। যে উদ্যোগ শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণ হচ্ছে, এটা জিআরটি, যেটা জাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐকান্তিক চেষ্টা এবং উদ্যোগ, যা আমাদের নিজের দেশ সহ বহির্বিশ্বে ছড়াই দেওয়ার তার যে উদ্যোগ, তা আজ একযোগে এটা কর্মসূচি পালন হচ্ছে। জেনে আমি খুবই আনন্দিত এবং খুশি। তারই আলোকে আমাদের বিদ্যালয়ে আজকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, ফলজ উদ্ভিদ, নিম চারা লাগানো হয়েছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবক দলকে আমি ধন্যবাদ ও স্বাগত জানাই। পাশাপাশি প্রত্যাশা করি জিয়াউর রহমানের এই উদ্যোগ সমস্ত জায়গায় দৌড়গোড়ায় পৌঁছে যায়। ধন্যবাদ সবাই। কোন বিদ্যালয়ের সাথে রাষ্ট্র বিদ্যালয়ের পরিচয় করতে হবে? সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। জি জি, আমি আমাদের শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মুন্সি জাহাঙ্গীর হোসেন ভাইয়ের কাছে এই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম। আমার শ্রোত স্যার যেটা বললেন, মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মক্কা নগরীতে নিমের চারা প্রথম রোপণ করেন। জি, সেখানে এখন লক্ষ লক্ষ নিমের গাছ আছে চিয়া ট্রির নামে। মক্কায় যারা হজ করতে যান অবশ্যই আপনারা জানতে পারবেন যে চিয়া ট্রির নামে একটা গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে নিম গাছ, বাংলাদেশের নিম গাছ। তা আমরা তারই সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার এই নামটা সারা বিশ্ব যতদিন, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ এবং মক্কা নগরী সৌদি আরবেও তার নাম সারা যতদিন থাকবে ততদিন থাকবে। আমি এই বাংলাদেশের কানাচে কানাচে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জিয়া ট্রি নামে এই গাছটা সারা বাংলাদেশে রোপণ করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমি শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব বদরুল আলম লিটু ভাই এ বিষয়ে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা কাদিরপাড়া ইউনিয়নের পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্যোগ এবং দলীয়ভাবে বৃক্ষরোপণের যে উদ্যোগ উনি সর্বপ্রথম নিয়েছিলেন, রাজনৈতিকভাবে দলীয়ভাবে
বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই এই বাংলাদেশে সর্বপ্রথম উদ্ভাবিত হয়। তারই অংশ হিসেবে আমরা নিম গাছ রোপণ করলাম, এবং এই নিম গাছটা এমনই একটা গাছ যেটা আমরা পরে চিন্তা করে দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নিম গাছটাকেই কেন বেছে নিলেন। এখন এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, অত্যন্ত একটা ঔষধি গাছ সম্পূর্ণ একটা গাছ হলো নিম গাছ, এবং সেটার বহির্বিশ্বে জিয়া ট্রি নামেই চেনে। তো তারই আলোকে অংশ হিসেবে আজ আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কাদিরপাড়া ইউনিয়নের পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয়ে আমরা এসেছি ওই গাছ রোপণ করার জন্য, এবং আমাদের শিক্ষক মণ্ডলী সাহেব প্রধান শিক্ষক আছে এবং আমাদের নেতাকর্মী আছে। আমরা চাই, আমরা শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশকে এই বার্তা দিতে চাই, স্বেচ্ছাসেবক দলের যারা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছেন সারা বাংলাদেশে। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি, বিষয়টা আপনার কেমন লাগলো? নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, যে উদ্যোগ শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণ হচ্ছে, এটা জিয়া ট্রি, যেটা জাতীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐকান্তিক চেষ্টা এবং উদ্যোগ, যা আমাদের নিজের দেশ সহ বহির্বিশ্বে ছড়াই দেওয়ার তার যে উদ্যোগ, তা আজ একযোগে এটা কর্মসূচি পালন হচ্ছে, জেনে আমি খুবই আনন্দিত এবং খুশি। তারই আলোকে আমাদের বিদ্যালয়ে আজকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, ফলজ উদ্ভিদ, নিম চারা লাগানো হয়েছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবক দলকে আমি ধন্যবাদ ও স্বাগত জানাই। পাশাপাশি প্রত্যাশা করি জিয়াউর রহমানের এই উদ্যোগ সমস্ত জায়গায় দৌড়গোড়ায় পৌঁছে যায়। ধন্যবাদ সবাই। কোন বিদ্যালয়ের সাথে রাষ্ট্র বিদ্যালয়ের পরিচয় করতে হবে? সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। জি, আমি আমাদের শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মুন্সি জাহাঙ্গীর হোসেন ভাইয়ের কাছে এ বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম। আমার ছোট স্যার যেটা বললেন, মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মক্কা নগরীতে নিমের চারা প্রথম রোপণ করেন। জি, সেখানে এখন লক্ষ লক্ষ নিমের গাছ আছে চিয়া ট্রির নামে। মক্কায় যারা হজ করতে যান অবশ্যই আপনারা জানতে পারবেন যে চিয়া ট্রি নামে একটা গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে নিম গাছ, বাংলাদেশের নিম গাছ। তা আমরা তারই সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার এই নামটা সারা বিশ্ব যতদিন, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ এবং মক্কা নগরী, সৌদি আরবেও তার নাম সারা যতদিন থাকবে ততদিন থাকবে। আমি এই বাংলাদেশের আনাচে কানাচে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জিয়া ট্রি নামে এই গাছটা সারা বাংলাদেশে রোপণ করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমাদের আমি শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব বদরু আলম লিটু ভাই এ বিষয়ে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা কাদিরপাড়া ইউনিয়নের পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্যোগ এবং দলীয়ভাবে বৃক্ষরোপণের যে উদ্যোগ উনি সর্বপ্রথম নিয়েছিলেন, রাজনৈতিকভাবে দলীয়ভাবে বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই এই বাংলাদেশে সর্বপ্রথম উদ্ভাবিত হয়। তারই অংশ হিসেবে আমরা নিম গাছ রোপণ করলাম,
এবং এই নিম গাছটা এমনই একটা গাছ যেটা আমরা পরে চিন্তা করে দেখলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নিম গাছটাকেই কেন বেছে নিলেন। এখন এর যে